তারা শুরুতে এই হানজালা একজন হুজুর টাইপ মানুষ। ওনার বংশে যথাসম্ভব পীর বংশ। এখন অভ্যাসে আচরণে হানজালা একজন ক্যাডার মানুষের মতো লাগে আমার কাছে। আমি তো এমপি হওয়ার আগে ওনাকে চিনতামই না। দেশের আমার ধারণা কোটি কোটি মানুষ তাকে চিনত না, এমপি হওয়ার পর চিনছে। আসেন আমরা দেখি সে যে এমপি হয়েছে কিভাবে কি। সে তো জামাতের প্রোডাক্ট, মানে জামাত 11 দলীয় ঐক্য, তারা জামাত তাকে দাঁড়া করাইছে এই হানজালাকে। দেখেন, বিএনপির যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো তাহলে হানজালা তো এমপি দূরে থাক, ইউনিয়ন চেয়ারম্যানই হয় না। বিএনপির মূল প্রার্থীর সাথে হানজালা ভোটের ডিফারেন্স হয়েছে 385 ভোট, মাত্র 385 ভোটে মূল প্রার্থীর সাথে ডিফারেন্স। বিএনপির বিদ্রোহী প্রার্থী ভোট পাইছে, আমরা খাতা কলম হিসাব করি একটু, বিদ্রোহী প্রার্থী ভোট পাইছে প্রায় 36,000-এর উপরে। বিদ্রোহী প্রার্থী 36,000 উপরে। হানজালা ভোট পাইছে 64,909টা। বিএনপির মূল প্রার্থী ভোট পাইছে 64,524টা, মানে 385 ভোট হানজালা বেশি পাইছে খালি মূল প্রার্থী থেকে। এখন যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো প্রায় 36-40,000 ভোটে বিএনপি প্রার্থী জিতত। বিএনপির মধ্যে বিদ্রোহ হওয়াতে, 2-3টা গ্রুপ হওয়াতে আজকে বিএনপির মূল প্রার্থী হারলো, নাহলে হানজালা সংসদে যাইতে পারতো না। আর এমন বেয়াদবি মার্কা কথাও সংসদ এবং সংসদের বাইরে সে বলতে পারতো না, আলোচনা আসতে পারতো না। এরা হলো 385 ভোটের এমপি মূলত। এই জন্য বলে না, হঠাৎ বড় লোক হওয়া, হঠাৎ কিছু পাইয়া যাওয়া, হঠাৎ ক্ষমতা আসলে যা হয়, এদের হইছে এমন। মূলত এরা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্য না, এরা এমপি হয়ে গেছে। এই জন্য এদের কথাবার্তা আচার আচরণে এমন।